এই যে নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা হচ্ছে কি না, আমাদের যুবসাথী প্রকল্প নামে নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে। এই যে গত মঙ্গলবার যেখানে নবান্নে যে সাংবাদিক বৈঠক ছিল, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জানান যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যে যারা শিক্ষিত বেকার আছেন, মানে যারা তাদের ক্রাইটেরিয়া হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে এবং এখনও কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারেনি, ঠিক আছে, তো তাদের জন্য একটা বাজেট আলাদা করে রাখা হয়েছে এবং তাদেরকে প্রতি মাসে 1500 করে একটা টাকা দেওয়া হবে। এরপর তাদের ক্রাইটেরিয়া কি না, তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, তাদের বয়স যে সীমা সেটা 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এরপর যারা মাধ্যমিক পাস করেছে এবং যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে আছে, তারা সবাই পাবে এরকম ব্যাপারটা না। কারণ যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তারা যদি এডুকেশন পারপাসে বা শিক্ষা বিষয়ক কিছু স্কলারশিপ আমাদের রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে থাকে, তাহলে অবশ্যই তারা এই যে যুবসাথী প্রকল্প সেটাতে আবেদন করতে পারবে। মানে এডুকেশন পারপাসে কোনো স্কলারশিপ এই যুবসাথী প্রকল্পকে বাধা দেবে না। বাধা কোনগুলো দেবে না, আমাদের রাজ্য সরকারের অধীনস্থ আরও যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে, যেমন আমাদের কৃষক বন্ধু হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল, এই সমস্ত জিনিসগুলো যেগুলো পড়াশোনার বাইরে পড়ছে, সেই সমস্ত স্কিমের সাথে যারা যুক্ত আছে তারা এই ধরনের প্রকল্পে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এরপর কি হলো না, এবার এটা আবেদন করা হবে। আবেদন কীভাবে করা হবে না, এটা শোনা যাচ্ছিল যে আগস্ট মাস থেকে চালু হওয়ার একটা কথা ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়ে কি হলো না, এপ্রিল মাসের প্রথম থেকেই সেটা শুরু হবে। এরপর এপ্রিল মাসের প্রথম থেকে শুরু হবে, তো তার জন্য আবেদনপত্র জমা নিতে হবে। এবার আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে আমাদের আজ থেকে, মানে এখানে 15 ফেব্রুয়ারি থেকে এটা চলে যাবে 26 তারিখ পর্যন্ত। তো এই সময় বিধানসভা, যে বিভিন্ন বিধানসভা আছে সেই সমস্ত জায়গাগুলিতে ক্যাম্প বসবে, যেরকম দুয়ারে সরকার হতো, তো সেই ধরনের ক্যাম্প বসবে এবং আবেদনপত্রগুলি জমা নেওয়া হবে। এরপর যারা এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, তাদেরকে প্রথম 5 বছর প্রতি মাসে ওদেরকে 1500 করে টাকা দেওয়া হবে। এরপর 5 বছর পর রিভিউ করা হবে। কারণ এই যে 5 বছরের মধ্যে অনেকে সরকারি জব পেতেও পারে বা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারে, তাহলে তাদেরগুলো বাদ চলে যাবে এবং তারপরে যারা পড়ে থাকবে তারা কন্টিনিউ করবে যুবসাথী প্রকল্পে, তো সেই জন্য একটা রিভিউ হবে। এরপর অবশ্যই তো এটাই হচ্ছে আমাদের যুবসাথী প্রকল্প। আর দেখো, এই ধরনের স্কিম তো অবশ্যই প্রয়োজন সাধারণ মানুষের জন্য, এই ধরনের স্কিম অবশ্যই প্রয়োজন সাধারণ মানুষের সুবিধার জন্য, সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের জন্য এইসব জিনিসগুলো অবশ্যই প্রয়োজন। কিন্তু তার সাথেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যে কর্মসংস্থানের যে কাঠামো বা কর্মসংস্থানের যে ব্যবস্থা করা, এটাও কিন্তু খুব প্রয়োজন। কারণ কাজ ছাড়া কোনো মানুষই ঠিকঠাকভাবে জীবন অতিবাহিত করা খুব মুশকিল। তো সেই জন্য এই স্কিমগুলো তো অবশ্যই প্রয়োজন, কিন্তু কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা বা কর্মসংস্থানের একটা কাঠামো তৈরি করার ব্যবস্থা অবশ্যই প্রয়োজন।